বন্ধুরা আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা লেফট ওভার রুটি দিয়ে করেছি। রাত্রেবেলায় যে রুটিটা বেঁচে গেছে ওই রুটি দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। আর এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে যেটা একদম টেস্টি করে দেবে এই রেসিপিটাকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি। তো তোমরা বুঝতেই পারলে এখানে আমি রুটিটাকে ছোট ছোট টুকরো করে অলরেডি কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এটা রিফাইন তেল ইউজ করব, তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। আর জিরে আর একটুখানি কালি জিরে দুটো মিক্স করে এটাকে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ দিলাম। এখানে কুচি কুচি করে পেঁয়াজ কাটার দরকার নেই, রাফলি চপড পেঁয়াজ দিয়ে দিলেই হবে। তো ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ফ্রাই করে নেব। এই রেসিপিটাতে দরকার নেই রাত্রে লেফট ওভার রুটি চাই, তোমরা তাজা রুটিতেও করতে পারো। তো দেখো এখানে আমি পেঁয়াজটাকে একটু নরম করার জন্য একটু নুন দিয়ে দিলাম। তো নুন দেওয়াতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাবে। সাথে আগের থেকে আমি আলুকে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, তো আলুটাকে দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটাকে ভালো করে একবার ফ্রাই করতে হবে। তো লাগাতার আমি এটাকে চালিয়ে রাখছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি। যখন আলু পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাবে তো টমেটো দিয়ে দেবো। এখানে দুটো টমেটোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, তো সেই আর টমেটোটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ফ্রাই করছিলাম তখন অল্প নুন দিয়েছিলাম, আবার একটুখানি নুন দিলাম। আলুটা যেন নরম হয়ে যাক, আলু আর টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নেবার পরে এখানে বেসিক মশলা দিচ্ছি। 1 চামচ ধনে জিরে আর হলুদ আর শুকনো লঙ্কা দিলাম, সব অল্প অল্প করেই দিয়েছি। এবার ভালো করে ফ্রাই করব। এখানে আমি আদা রসুন দিইনি, তোমরা চাইলে দিতে পারো। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি হিসাব করে জল দিলাম। তো এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়েছি। তরকারিতে জল দেওয়ার পরে কিছুক্ষণ না এটাকে ঢেকে রান্না করতে হবে। তো ঢেকে রান্না করলাম আমি 10 মিনিটের মতন ঢেকে রাখলাম। ঢাকনা খুলে দেখছি, দেখো তরকারিটা একটু গাঢ় হয়ে গেছে আর মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটাতে 1 চামচের মতন ম্যাজিক মশলা ইউজ করব। তোমরা যে কোনো কোম্পানির ম্যাজিক মশলা ইউজ করবে। আর ম্যাজিক মশলা না থাকলে কিচেন কিং অথবা গরম মশলা দিয়ে দেবে। তো কিছুক্ষণ না রান্না হয়ে যাওয়ার পরে এটার মধ্যে দিলাম রুটি, যে রুটির টুকরোগুলো করে রেখেছিলাম। তো রুটিগুলো দিয়ে দেবো আর হালকা করে নাড়াচাড়া করতে হবে, না তো এগুলো ভেঙে যাবে আর নয়তো এটা পুরো মেসি হয়ে যাবে, তো খেতে একদম ভালো লাগবে না। তো হালকা হালকা হাতে আমি এটাকে নাড়াচ্ছি। তো দেখো রুটিগুলো ধীরে ধীরে নরম হয়ে যাবে আর যেই জলটা আছে তরকারিতে ওটা অ্যাবজর্ব হয়ে যাবে। ট্রাস্ট মি ফ্রেন্ডস, এই রেসিপিটা এত দারুণ খেতে লাগলো, তোমরা একদিন অবশ্যই বানিয়ে খেও। যখন তোমরা দেখবে কি তোমাদের রাত্রের রুটি বেঁচে গেছে, তো তোমরা একবার ট্রাই করবে। নামাবার আগে ফ্রেশ ফ্রেশ ধনে পাতা দিলাম, আর যদি পুদিনা পাতা থাকে বাড়িতে তো সেটাও দিতে পারো। আমার কাছে ছিল না তো আমি দিলাম না। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও। টিল দেন গুড বাই।